প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়েরের সাথে, যাকে আমরা দীর্ঘ ১৭ বছর দেখেছি পালিয়ে বেড়াতে এবং রাজপথে লড়াই করতে। সুসংগঠিত করে রেখেছিলেন সেই ১৭ বছর ৩ নং ওয়ার্ড বিএনপির সকল ইউনিট পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে। এখন কেমন আছে আবুল খায়ের, একটু আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া একটু জানতে চাই, দীর্ঘ ১৭ বছর কিন্তু আপনাকে রাজপথে আমরা লড়াকু হিসেবে দেখেছি, এখন কেমন আছেন? আপনার ইউনিট পর্যায়ে, থানা পর্যায়ে সকল নেতাকর্মীর সাথে আপনি এখনও দেখছি ভালোই কাজ করে যাচ্ছেন। একটু বলবেন, আগামী ইলেকশন ঘনিয়ে আসছে, এই ইলেকশনে আপনাদের প্রস্তুতি ৩ নং ওয়ার্ডের কেমন, একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, আজকে এই দিন আমাদের বিজয়ের দিন। এই দিন আমাদের মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর জনাব আমিনুল হক ভাই এই ১৬ আসনের ধানের শীষের কাঙ্গারি, সে বিপুল ভোটে এই আসন থেকে জয়লাভ করবে। একটু জানতে চাই, এই যে আমরা আমিনুল হক সাহেবকে দেখছি ইতিমধ্যে নির্বাচন ছাড়াই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে, তো এই যে এত জনপ্রিয়তা সে কিভাবে পেল? আমাদের আমিনুল হক ভাই সে শুধু দল নিয়েই ভাবে না, সে গরিব দুঃখী এবং জনসাধারণ মানুষের পাশে আছে। সে যে কোনো এলাকায় যায়, সেখানে যদি তাৎক্ষণিক তার কোনো রকম কোনো সমস্যা থাকে, সেটা সে সঙ্গে সঙ্গেই সে সমাধান করে। এমনকি বড় আকারে যেটা সে বারবার ওয়াদাবদ্ধ, যেন আমার দল ক্ষমতা আসলে আমি অবশ্যই সেটা আমি। একটা কথা জানতে চাই, যদি বিজয়ী হয়ে আসেন মাশাআল্লাহ আমিনুল হক সাহেব, তো আপনাদের ৩ নং ওয়ার্ডে এমন কিছু উল্লেখযোগ্য আছে যে কাজ করা দরকার, মানে উন্নয়ন দরকার, কি সেটা? আমাদের ৩ নম্বর ওয়ার্ড, আমরা একটা মাঠ, এই প্যারিসফুট মাঠ, এটা আমরা সরকারিভাবে ভাইয়ের কাছে আবদার থাকবে। আর ভাইও এটা ওয়াদাবদ্ধ, কারণ খেলাধুলার জন্য একটা মাঠের দরকার। তো এই প্রথম আমাদের আমাদের সাথে সে ওয়াদাবদ্ধ মাঠটা। আর আপনার আরেকটা যে আমাদের রূপনগর পল্লবী, আমরা পল্লবী থানার অধীনস্থ ৩ নম্বর ওয়ার্ড, আমাদের সবচেয়ে একটা হাসপাতালের প্রয়োজন। তো এটাও ভাই বলছে যদি ওরকম সরকারিভাবে যদি কোনো জায়গায় আমরা একবার করে জায়গা নিতে পারি, তাহলে আমরা একটা হাসপাতালও উপহার দিব। আচ্ছা, সরকারি স্কুল আপনাদের খুব একটা সেরকম ভালো মানের নেই, তো হসপিটাল বা ক্লিনিক এইসব বিষয় নিয়ে কেমনটা আপনারা ভাইয়ের সাথে কমিউনিকেশন করেছেন? ভাই ওয়াদাবদ্ধ, যারা গরিব, আমাদের সবচেয়ে ঢাকা সিটির ভিতরে রূপনগর পল্লবী সবচেয়ে গরিব সংখ্যা বেশি। ৩ নম্বর ওয়ার্ড বস্তিবাসী আছে এবং অনেক দিন খাটানোর মানুষ আছে, তাদের জন্য সে সরকারিভাবে তো স্কুল করবে, আবার তার পাশাপাশি সে প্রত্যেক এলাকা ভিত্তিক স্কুল করবে। আচ্ছা, এই যে শুনেছিলাম যে আপনাদের ৩ নাম্বার ওয়ার্ড হয়ে মানে সাইড দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা কাজ হচ্ছে, তো এই কাজটা এখন কি চলমান গতিতে কেমন আছে? এটা চলমান চলতে আছে এবং এই সিটি কর্পোরেশনে এক্সারনের যে অফিসার ছিল ভাই বারবার তাদেরকে আনছে এবং এই কাজ চলতেছে। এবং এটা তো বহুদিনের প্রজেক্ট,
ভাই বলছে যদি দল বিএনপি ক্ষমতা আসে সেটাই সোয়ারিস লাইনটা সে করে দিবে। এটা আচ্ছা। আমিনুল হক। তো এবার শেষ একটি প্রশ্ন যে আপনাদের 3 নম্বর ওয়ার্ডের কিছু বস্তিবাসী বা কিছু এলাকা আছে যে মাদকের আড্ডা, এটা কিভাবে রোধ করবেন? এটাও আমরা এলাকার সকল আমরা ইউনিট পর্যায়ে হইতে এবং আমরা ওয়ার্ড পর্যায়ে, থানা, মহানগর এবং আমাদের অভিভাবক আমিনুল হক এই আসন থেকে নির্বাচিত হবে বিপুল ভোটে। এটা আমাদের আশা হয়। সে এমপি হলে সে মন্ত্রী হবে। সে বলছে জানি যদি সরকার আমরা গঠন করি কোনো রকমেই এই মাদক থাকবে না। সে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনার শুভকামনা, আপনার প্রতি আমাদেরও শুভকামনা রইল এমসিবি টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, দেখলেন আবুল খায়ের সাহেবের বিশেষ ব্রিফিং। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।